আমার ইলিয়াসের মাকে মাফ করে দিবা। ও মায়ের জন্য এত পাগল, ওর মারে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার ইলিয়াসের সব দিয়ে আমি মানুষ করছি, কিন্তু একটা জিনিস দিতে পারি না, ওর মায়ের আদর আমি দিতে পারি না। ওর মায়ের আদরটা তুমি মৃত্যুর পরে ওর মার কাছ থেকে আদায় করে দিবা। আমার আব্বা এই কথাই বলছে 11 সালে, 2011 সালে কাবাগর সামনে নিয়ে, ওর মায়ের আদর জান্নাতে বুকের মধ্যে নিয়ে দিয়াবা। এটা আমার বাবার কথা, এই যে আমার কথায় কান্দো না। ওই যে আলেমরা পিছনে বইয়া কান্দে, আলেমরে ওয়াজ করে কান্দাইতে পারে না, জনগণরে কান্দাইতে পারে, কিন্তু আমি গুনাহগার পারি আল্লাহর হুকুমে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কেন পারি? এটা আমার ক্রেডিট না, এলেমের বাহাদুর না, আমার বক্তৃতার বাহাদুর, এটা আমার বাবার দোয়া। 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে ভাইরাল ওয়াজ যেগুলো দেখো, জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, এগুলো 11 সালের আগে। যে ভাইরাল ওয়াজ আমার দেখছো, আমার বাবা 11 সালের পরে আমি আর কান্দনে ওয়াজ ছাড়া 2 ঘন্টা ওয়াজ করলে আমি 1 ঘন্টায় শুধু আল্লাহর বান্দাদের কান্নার ওয়াজই করছি। আমি যদি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারি, যুবক 30টা সেকেন্ড আমি তোরে বন্ধু বানাবো, যদি আমি জান্নাতে যাই তুই যাবি। আল্লাহ যেন তোকে আমার বন্ধু বানায় দেয়। 30টা সেকেন্ড আমার একটা আমল তুই করবি, তোকে আমি বন্ধু বানাই মাছ ছাড়বো। যে কয়টা ছেলে এখানে আছে, একটা ছেলেতে বসে থাকবি না। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, মহিলা প্যান্ডেলে যাদের মাই মাঠে আছে, ওই মহিলা এবং পুরুষগুলাকে দাঁড়াইতে বলছে, যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছে, যুবক দাঁড়া। কার কার বাপ এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তারা দাঁড়াবা, বাড়িতে আছে তারা না। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, তুমি জানো যে আমার আব্বাই মাঠে বসে বসে ওয়াজ শুনতেছে, তারা দাঁড়াও। পরে বাবা দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি। ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা কেন দাঁড়াবেন না? আপনার ছেলেরা কি বাইজিদ বোস্তামি বানাবেন না? আপনার ছেলেটার ইলিয়াস রহমান জিহাদি বানাবেন না? আপনার সন্তানটাকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বানাবেন না? আপনার সন্তানটাকে ওলি বানাবেন না? যদি নিয়ত থাকে, আমি বলার সাথে আপনার সন্তানটা এখন দৌড় দিয়ে আপনার বুকি নিয়ে চিল্লানি মারবে। আমি যেরকম কাবাগরের সামনে আমার বাবার দৌড় মারছি, আপনার সন্তানটা বুকের মধ্যে নিয়ে 1 ফোঁটা পানি দিয়ে মাফ করে দেবেন, আপনার সন্তান এখন ওলি হয়ে যাবে। দে দৌড় দে যুবক, দৌড় দে। যুবক দৌড় দে, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে এখন মাফ চাবি। দে যুবক, দৌড় দে, দৌড় দে। যুবক দেখো তোমার বাবা কোথায় আছে, দৌড় দাও, দৌড় দাও। যুবক দৌড় দিতে বলছে, যুবক তাড়াতাড়ি দৌড় দে, দৌড় দে, দৌড় দে। তোর বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক যুবক। যাদের বাবা নাই তারা বাবার কাছে, বাবা না থাকলে তোমার শাসারে বুকে নিয়ে কাঁদতো, শাসা না থাকলে তোমার বড় ভাই থাকলে বুকে নিয়ে কাঁদতো। আমি বলছি যুবক একটা দৌড় দে, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। যুবককে তাড়াতাড়ি যা, বাবারে বুকে নিয়ে কাঁদতে থাকবো। যুবক একটা যুবক ময়দান ছেড়ে যাইস না। আল্লাহ দেখো যুবক গুলা যারা বাবারে বুকের মধ্যে নিয়ে কান্দে, বলি আল্লাহ এদের বাবা গুলাকে, সন্তান গুলাকে মাফ করে দাও গো আল্লাহ। এদের বাবা মাকে তুমি মাফ করিয়ে দাও, এদের সন্তান গুলাকে তুমি অলি বানিয়ে দাও। যাদের বাবা মা কবরে, তারা এখন বসে বসে কানবে আর বলবে, ও মালিক, আমার বাবা যদি আজকে এই তেলিঘাটি এই মাদ্রাসায় বসে বসে থাকতো, আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতাম। আল্লাহ যারা এখানে মাপ চাইছে, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমিন। আমার সাথে ওদা দেন, আজকের চোখের পানি কবুল হবে। মুনাজাতের আগে একটা যুবক যাবে না। কে কে রাজি আছেন? হাত তুলেন। একটা বাজানো মুনাজাতের আগে যাবে না, নামান হাত। আল্লাহ সবাইরে কবুল করেন, যেরকম আমিন। আমি 30টা সেকেন্ডে কয়েকটা বন্ধু চাই। তোমাদের প্রধান অতিথি কান্দে, তোমাদের প্রধান অতিথির মা বাবা আছে কিনা আমি জানি না, সভাপতির মা বাবা নাই আমি জানি। শুধু আমি মাত্র 10টা যুবক চাবো, 10টা। আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা বানাইতে পারি, আমার মাদ্রাসায় 200 এতিম ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যেই বাসায় রেস্ট লইছি, আপনার নাম জানি কি? সাগর। সাগরের বাবা নাই মনে হয় না, আর মা আছে, আর মা অসুস্থ। যুবক ওয়াদা দিছ, কেউ বাইদানটা ছেড়ে যাইস না। আমি অনেক কষ্ট করে আইছি, আমি তোমার লেগে দোয়া করব, তোমার মার লেগে দোয়া করব, কেউ যাবা না। তোমাদের চোখের পানি আজকে কবুল হবে। তো
আমি যখন শুয়েছিলাম ঘুমের থেকে ওঠার পরে বাথরুমে যাওয়ার আগে একটা ছেলে ধাক্কাই ঘরের মধ্যে ঢুইকা আমার কাছে দোয়া আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি সবার জন্য দোয়া করি, আমার মতো কেউ এই বয়সে যারা মা হারাইছেন তাদের দুঃখ আর কোনোদিন যাবে না। মায়ের জন্য বাবার জন্য 10টা লোক দাঁড়াবেন, আমি জানি না আমার বন্ধু কে কে হবে। আমি প্রধান অতিথি সাহেবকে বলবো, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি বছরে অন্তত বছরে একটা আল্লাহর ওলি চাই আপনার জাকাতের ফান্ড থেকে এই এতিমখানা মাদ্রাসায় প্রধান অতিথি হোক আর সভাপতি হোক, যখন এই মাদ্রাসাটা গরিব মাদ্রাসা, আমি শুধু একটা লোকরে চাইবো বছরে বছরে আজীবন, যতদিন আপনি বেঁচে থাকবেন, মরার পর আর দেওয়ান লাগবো না, আপনার জাকাতের ফান্ড থেকে এই মাদ্রাসায় বছরে একটা বার হলেও আল্লাহর একটা বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর আমি আমার মার জন্য বাবার জন্য দরকার হয় জীবনে একবার হলো সদস্য হিসাবে একটা সদস্য হব, আমি আমার মায়ের জন্য এতিম গরিব মাদ্রাসাটায় 1 লক্ষ টাকা আমি দিব।